আমরা এখনো আশা রাখতে চাই এই ইলেকশনে যে ধরনের কলঙ্ক তৈরি হচ্ছে সেটা আপনারা খুঁজে বের করবেন এবং বের করে জাতির সামনে উপস্থাপন করবেন কারা ক্ষমতাকে চুরি করতে চায়। আমরা দেখেছি হাসিনা ক্ষমতাকে চুরি করতে গিয়েছিল, আমরা দেখেছি হাসিনা রাতের ভোট করেছে, আমরা দেখেছি হাসিনা ইলেকশনে ডাম ইলেকশন করতো। আমরা হাসিনার এই আমলটা বেশি দিন হয় না যে আমরা পার করে এসেছি। নতুন করে যদি কেউ এরকম করতে চায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার অভ্যুত্থান হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই মাসে সবার আগে অভ্যুত্থান হয়েছিল ছাত্রলীগের বিরুদ্ধে। নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যুত্থান করতে খুব বেশি সময় লাগবে না। আর যদি জাতীয়ভাবে কেউ এই ধরনের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আজকে এখানে সংগ্রাম ঘোষণা করছি। আমরা আপনাদেরকে সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করছি, আপনারা জিনিসটা আরো ক্ষতি দেখুন বিস্তর, কোথায় কোথায় ধরনের কারচুপির সাথে কে কে জড়িত বা এটা হচ্ছে কিনা আরো কতটুকু হচ্ছে। ধন্যবাদ সবাইকে। অভিযোগ করেছেন 300 ভোট কনভার্ট করার ব্যাপারটা, এটা কত মানে এটা আপনার ইয়াটা কি আসলে সোর্সটা কি স্পেসিফিক কোনো ইয়া আছে আপনার? আর অভিযোগ করেছেন তারা প্রত্যুত্তরে কি বলেছে? আচ্ছা, আজকে আমি একটু আগে এই প্রাথমিকভাবে আমি চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি তার সাথে কথা বলেছিলাম। স্যার বলেছেন যে তিনি বিষয়টা অবগত, কিন্তু কারা করেছে সেটা তিনি অবগত না। কিন্তু পরবর্তীতে আবারও স্যারের সাথে আমি কথা বলবো, এখন বুঝার চেষ্টা করছি কি হবে। আর হচ্ছে আমাদের জায়গা থেকে যে আশঙ্কা আমরা আগে করছিলাম তার একটা প্রতিফলন যখন আমরা ফিল্ডে দেখেছি, এটাই সবচেয়ে বড় আশঙ্কা শিক্ষার্থীদের মধ্যে তৈরি করেছে, কারণ এই জিনিসটা কিন্তু শিক্ষার্থীরা এই সংকটটা করছিল। এখন আপনাদের মাঝে কথা বলবেন আমাদের বৈষম্য বিরোধী শিক্ষা সংসদ প্যানেলের ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের, 9 দফার ঘোষক আব্দুল কাদের।